সন্তান আনন্দিত, আজকে আমার মাথায় পাগড়ি পরানো হয়েছে। মা বাবা আনন্দিত, আজকে আমার সন্তানের মাথায় পাগড়ি পরানো হয়েছে। আমি কোরআনের হাফিজের মা, আমি কোরআনের হাফিজের বাবা। আমার কপাল কত ভালো। আল্লাহ ডাক দিয়া কয়, ও গোলাম, দুনিয়ার জমিনে হাফেজ হয়েছে, মানুষ তোমাকে তিরস্কার করেছে, মানুষ তোমাকে 2 পয়সার মৌলবি বলে গালি দেয়, মানুষ তোমাকে কতভাবে গালি দেয়, কিন্তু আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে আল্লাহ তোমারে কেমন সম্মান দিবে। আল্লাহ তোমারে হাফেজ বলে ডাক দিবে। আরো জোরে বলে, আল্লাহ বলবে, ওরে হাফেজ আয় আয় আয়। দুনিয়ার জমিনে সামান্য টিনের একটা ঘর, সামান্য একটা ঘরের মধ্যে অবস্থান করেছো, বড় দামি বিল্ডিং বানাতে পারো না। মাসে মাত্র 5-7 হাজার টাকা বেতন। ওরে আল্লাহর বান্দা, মাসে মাত্র 5-7 হাজার টাকা বেতন। ইউনিট কে লগা কিও আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মাসে মাত্র 5-7 হাজার টাকা বেতন, কিন্তু এরপরও আল্লাহর বান্দা কষ্ট করে করে আল্লাহর বান্দা চলাফেরা করেছে। মানুষ কতভাবে গালি দেয়, চলতে কষ্ট, থাকতে কষ্ট, এরপরও বান্দা আল্লাহর কোরআন ছাড়ে নাই, আল্লাহর পথটা ছাড়ে নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই কোরআনের হাফেজকে ডাক দিয়া বলবে, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও কোরআনের হাফেজের দল, এক একটা আয়াত তেলাওয়াত কর, আর এক একতলা বিল্ডিং উপরে উঠতে থাক। যেখানেই বান্দা তোর কোরআনের আয়াত তেলাওয়াত শেষ, ওখানেই বান্দা তোর বিল্ডিং এর সমাপ্তি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ওরে আল্লাহর গোলাম ও যুবক, এবার কোরআনের হাফিজের মা বাবা, আজকে অনেক মা বাবারা সন্তানকে হাফেজ বানাতে চায় না। কিরে বাবা, কি মাইক নিয়ে আসলে? থাক, সবাই বলেন, সবাই বললে তো এলোমেলো হয়। এরে নবীর আশিক উম্মতির দল, যেই মা বাবা সন্তানকে হাফেজ বানায় না, ও ফতুল্লাহ লালপুরের মুসলমান, আজকে তাকায় দেখবা অনেকেই মাদ্রাসায় পড়াইতে চায় না। জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন। কারণ চিন্তা, সন্তানকে মাদ্রাসায় পড়াইলে সন্তান খয়রাতি হবে, সন্তান না খাইয়া মারা যাবে। আমাকে বলো,
ও ফতুল্লা লালপুরের মুসলমান, মাদ্রাসায় একজন হাফেজ কোরআন, একজন কারি সাহেব, শুধু হাফেজ না, শুধু কারি সাহেব, যারা মসজিদে নামাজ পড়ায়, মসজিদে খাদেমদারি করে, মাদ্রাসায় কেরাত বিভাগে পড়ায়, হেফজখানায় পড়ায়, আমাকে একটু বলো না, এমন কোন হাফেজ কারি আর আলেম না খায়া মারা গেছে? আরো আসতে বলেন। না খাইয়া মারা যায় নাই রে যুবক, বরং হাফেজের সম্মান অনেক বেশি, আলেমের সম্মান অনেক বেশি। দুনিয়ার এমপি মন্ত্রীরা যে সম্মান পায় না, আল্লাহ তাআলা একজন হাফেজ আর আলেমকে সেই সম্মান আল্লাহ দিয়া দেয়। ইলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, রাজিনা কিসমতল জব্বার ফিনা, لنا علم وللأعداء مال، فإن المال يفني عن قريب، وإن العلم باق لا يزال। এরে নবীর আশিক উম্মতের দল, হাফেজের মা বাবা, হাফেজের মা বাবা, আল্লাহ কি বলবে? আল্লাহ সন্তানটাকে হাফেজ বানাইছি, দুনিয়ার কোনো সম্মান চাই নাই রে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ওরে কোরআনের হাফেজের মা বাবা, আমি আল্লাহ তাআলা আজকে দিব তোদের কি সম্মান। আল্লাহ তাআলা কোরআনের হাফেজের মা বাবার মাথায় আল্লাহ এমন নূরের মুকুট আল্লাহ পরায় দিবেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। আল্লামা আবুল হাসান বুখারী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। ফতুল্লা লালপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ হুজুর চলে আসছে। এজন্য আমি হুজুরকে রেখে আর কথা বলতে চাই না, যেহেতু হুজুর চলে আসছেন, হুজুর দিল খুলে আলোচনা করবেন, যেহেতু দেরি হয়ে গেছে। এজন্য আসলে আপনারা সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ আলেম বানানোর তৌফিক দান করে। আল্লাহ যেন হাসরের ময়দানে হাফেজের মা বাবা করে আল্লাহ উঠান, জোরে কোনা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো।